প্রণাম বলতে কোনো ব্যক্তির সামনে সম্মানিত বা শ্রদ্ধাপূর্ণ নমস্কারকে বোঝায়। প্রণাম অভিবাদনের একটি রূপ, সম্মানের একটি চিহ্ন। প্রণাম করার মাধ্যমে আমরা গুরুজনদের প্রতি গভীরভাবে শ্রদ্ধা প্রকাশ করে থাকি। তাছাড়াও ধন্যবাদ জানাতে, ক্ষমা চাওয়ার জন্য অনুরোধ করতে বা কাউকে সাহায্য করতেও আমরা প্রণাম করে থাকি। প্রণাম করার মানে নিজেকে ছোট করা নয়, বরং বড়দের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানানো। গুরুজনদের প্রতি প্রণাম জানিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে এক অদ্ভুত আন্তরিকতা প্রকাশ পায়, যা আর অন্য কিছুর মাধ্যমে পাওয়া যায় না। আমার সকল অভিভাবকদের প্রণাম জানাই, যারা আমাকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে শিখিয়েছে, যার ফলে আমি নিজের লক্ষ্যে পৌঁছতে পেরেছি। জীবনের প্রথম গুরু আমাদের বাবা মা, যারা অজ্ঞানতার অন্ধকার থেকে আমাদের জ্ঞানের আলোয় নিয়ে এসেছে, তাদের প্রতি আমার শ্রদ্ধেয় প্রণাম। প্রণাম জানাই আমার সকল শিক্ষক শিক্ষিকাদের, যারা জীবনের প্রতিটা ধাপে আমায় শিক্ষা ও জ্ঞান দান করেছেন। জীবনের কঠিন সময়ে যেসব মানুষ আমাদের পাশে থাকে, তাদের প্রতি আমাদের সব সময় কৃতজ্ঞতা থাকা উচিত। তাদের প্রতি ভালোবাসা এবং প্রণাম জানাই। জীবনে গুরুর স্থান সবার উপরে। তিনিই আমাদের জ্ঞান দান করেন, ভালো মন্দ শিখিয়ে দেন। গুরুকে জানাই শ্রদ্ধেয় প্রণাম। বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করলে কখনো কারো সম্মান নষ্ট হয় না, বরং তাদের থেকে আশীর্বাদ পাওয়া যায়, যার সমতুল্য কিছু হয় না। যে কোনো শুভ কাজে যাওয়ার আগে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে যাই, যাতে আমার মনোবল স্থির থাকে, সব কাজ ভালো করতে পারি। যে তোমাকে ঘৃণা করে তাকে সর্বদা শ্রদ্ধার সাথে প্রণাম জানাবে, কারণ এটাই মনুষ্যত্বের পরিচয়। এই পৃথিবী, খোলা আকাশ, মুক্ত বাতাস সহ সকল জাগতিক বস্তুকে জানাই আমার শ্রদ্ধেয় প্রণাম। যেসব মানুষদের প্রতি মন থেকে শ্রদ্ধা আসে না, লোক দেখানোর জন্য তাদেরকে প্রণাম করা উচিত নয়। প্রণাম আসে ভেতর থেকে। যখন কোনো মানুষের প্রতি আমরা আনন্দ অনুভব করি, তখন আমরা তাদের প্রণাম জানাই। আমাদের উচিত বড়দের প্রতি শ্রদ্ধা এবং প্রণাম জানানো। বন্ধুরা, তোমরাও তোমার বাবা মা এবং বাড়ির বড়দের প্রণাম জানাও। ভগবানকে তো প্রণাম জানাবেই, সাথে বাড়ির ভগবানকেও প্রণাম জানিও। দেখবে জীবন সুন্দর হয়ে গিয়েছে।